ফরহাদের রূঢ় আচরণের শেষে হঠাৎ একটা বড় গাড়ি এসে থামে ঠাকুরমার গ্রামে। আর তা দেখেই বোঝা যায় স্বয়ং ইন্দ্রাণী আর বড় সাহেব হাজির হয়েছেন কোনো এক হিসেব মেটাতে। হ্যাঁ, এমনই এক আবেগঘন ও নাটকীয় পর্ব নিয়ে হাজির হচ্ছে আজকের কুসুম ধারাবাহিক। পর্বের শুরুতে আমরা দেখি ফরহাদের কথা মতো জুতো পরিষ্কার করে দেওয়ার পর অবাক হয়ে দেখা যায় ফরহাদ রেগে না গিয়ে বরং খুশি হয়ে আয়ুষ্মানকে টাকা দিতে চান। বলেন জুতো ভালোভাবে পরিষ্কার করায় তিনি সন্তুষ্ট, আর টিপস হিসেবে সেই টাকা রাখতে বলেন। এরপর দেখা যায় মনসাদি কুসুমকে বাড়িতে বসে টিফিন বানিয়ে বিক্রির ব্যবসার কথা বলেন সাহস করে নামলে খদ্দের জোগাড়ের দায়িত্ব তিনি নেবেন। কুসুম রাজি হতে চাইলেও বলেন আগে ছোট সাহেবের অনুমতি ছাড়া তিনি এই কাজ শুরু করবেন না, কারণ আগের মতো আর কিছু লুকিয়ে করতে চান না। মনসাদি মুগ্ধ হয়ে বলেন সব হারিয়েও দুজনই হাতে হাত রেখে যেভাবে লড়ছেন তা দেখে যে কেউ আবার ভালোবাসার উপর বিশ্বাস ফিরে পাবে। অন্যদিকে দেখা যায় হঠাৎ গ্রামে একটা বড় গাড়ি এসে থামলে পাড়ার লোকজন ভিড় করে দেখতে আসে। চিনতে পারে এটা গাঙ্গুলি বাড়ির গাড়ি। গাড়ি থেকে নামেন স্বয়ং ইন্দ্রাণী আর বড় সাহেব রাজ। ঠাকুরমার দরজায় এসে দাঁড়ান। ঠাকুরমা প্রণাম জানিয়ে ভেতরে বসতে অনুরোধ করলে ইন্দ্রাণী স্পষ্ট জানিয়ে দেন তিনি অতিথি হয়ে আসেননি, এসেছেন শুধু কিছু হিসেব মেটাতে। পরের দৃশ্যে দেখা যায় ইন্দ্রাণী ঠাকুরমাকে অভিযোগ করেন তাকে এতদূর ছুটে আসতে বাধ্য করাটাই ঠাকুরমার আসল আনন্দ, আর তার ভক্তি শ্রদ্ধা সবটাই একটা সাজানো নাটক, তিনি আসলে ভণ্ড। ঠাকুরমা শান্তভাবে জানান তিনি যা করেছেন সবই আয়ুষ আর কুসুমের ভালোর কথা ভেবেই করেছেন, আর দেবমাকে দেবমা বলে ডাকা বন্ধ করবেন না, কারণ ভক্ত তার ঈশ্বরকে অন্য কোনো নামে ডাকতে পারে না। একটু এগিয়ে দেখা যায় ইন্দ্রাণী নিজের মনের কষ্ট প্রকাশ করে বলেন ঠাকুরমা তাকে বুঝিয়ে দিয়েছেন স্ত্রী হিসেবে তিনি কতটা ব্যর্থ, কারণ নিজের স্বামী কী কাজ করছে তাও তিনি জানেন না। এই কথা শুনে ইন্দ্রাণীর মনে গভীর আঘাত লাগে, যদিও উপর থেকে তিনি নিজের অহংকার ধরে রাখার চেষ্টা করেন। আর একেবারে শেষে দেখা যায় বাড়ি ফিরে আয়ুষ্মান কুসুমকে অভিযোগ করেন তিনি সবার সামনে মিথ্যে বলেছিলেন যে হিসেবের কাজ করেন, অথচ আসলে ডেলিভারি বয়ের কাজ করেন, আর নিজেও লুকিয়ে বিপাশা মিত্রের বাড়িতে রান্নার কাজ করেছেন। কুসুম নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান, কিন্তু দৃঢ়ভাবে বলেন স্বামীর দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার অধিকার তার আছে, কোনো কাজই ছোট নয়, তিনি সৎপথে পরিশ্রম করেই সংসার চালাচ্ছেন। শেষমেশ দুজনেই বোঝেন একে অপরকে ভালোবেসে রক্ষা করতে গিয়েই তারা সত্যি লুকিয়েছিলেন, আর ভবিষ্যতে আর কিছু গোপন না রাখার প্রতিজ্ঞা করেন। আজকের পর্ব